দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে খুলছে প্যান্ডোরার বাক্স। ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছেন লিলুয়ার ব্যবসায়ী। 1,25,00,000 টাকা তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছে। টাকা দিতে দেরি হলে বেড়ে যেত জরিমানার অঙ্ক। ভিআইপি রোডের পাশে একটি বিল্ডিং থেকে লোহা কেনার বরাত পান ব্যবসায়ী। কাজে নামতেই চড়াও হন দেবরাজের অনুগামীরা। 1,25,00,000 টাকা তোলা না দিলে বন্ধ করে দেওয়া হয় কাজ। 2 দফায় দেবরাজ চক্রবর্তীর অনুগামীদের 50 লক্ষ টাকা তোলা দেওয়া হয়। বাকি টাকা দিতে না পারলে কাজ বন্ধ করে দেয় দেবরাজের অনুগামীরা। হুমকি দিতে থাকে সেই দেবরাজের অনুগামীরা। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের লিলুয়ার ব্যবসায়ী। আগেই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট পেশ করে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। এই মুহূর্তে আমরা ভিআইপি রোডে ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে যে নির্মীয়মান বহুতল ছিল সেই বাড়ি ভাঙা এবং বাড়ি থেকে লোহা তোলার জন্য লিলুয়ার এক ব্যবসায়ী বরাত পান বাড়ির মালিকের থেকে। যেটা অভিযোগ যে বরাত পাওয়ার পর ওই ব্যবসায়ী যখন এই ভাঙার কাজ শুরু করেন এবং এখান থেকে লোহা তোলার কাজ যখন শুরু করেন তখনই দেবরাজের অ্যাসোসিয়েটরা এখানে চলে আসে। 1 কোটি টাকা না দিলে ওই ব্যবসায়ী কাজ করতে পারবেন না এমন হুমকি দেওয়া হয়। আরও মারাত্মক যেটা অভিযোগ যে এই 1 কোটি টাকার মধ্যে 25 লাখ টাকা প্রথমে ইনস্টলমেন্টে, পরে 25 লক্ষ টাকা আবার নেয় দেবরাজ চক্রবর্তী। 50 লক্ষ টাকা নেওয়ার পর যখন ওই ব্যবসায়ী ভাঙার কাজ আবার শুরু করেছেন তখন দেবরাজের অ্যাসোসিয়েটরা আবার চলে আসে এবং এসে বলে যে আরও 25 লক্ষ টাকা না দিলে কোনোভাবে কাজ করতে দেওয়া হবে না। ওই ব্যবসায়ী জানান যে তিনি জমি বন্ধক রেখে, মেয়ের সোনা বন্ধক রেখে এই কাজের বরাত পেয়েছেন। তিনি টাকা জোগাড় করতে পারছেন না, কাজ তাকে বন্ধ করে দিতে হয়। এই পরিস্থিতিতে বাগুইআটি থানায় ওই ব্যবসায়ী দেবরাজ চক্রবর্তীর নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই দেবরাজের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে পুলিশ। সাপ্লিমেন্টারি চার্জশিটে এই নতুন কীর্তির কথা উল্লেখ থাকবে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। যিনি অভিযোগ করেছেন দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে, লিলুয়ার ওই ব্যবসায়ী, তিনি দাবি করছেন যে তার কাছ থেকে 1 কোটি টাকা তোলা চেয়েছিলেন দেবরাজ এবং তার দলবল। সময়ের মধ্যে সেই টাকা দিতে না পারায় তোলার অঙ্ক আরো বেড়ে হয় 1,25,00,000। देवराज दा आए 2-2.5 लड़का लेकर के काम बंद करा दीजिए। हमको 1 कोटी चाहिए, 1 कोटी हमको चाहिए तो काम स्टार्ट होगा, नहीं तो काम बंद करो, भागो यहाँ से। ठीक है, सेटलमेंट करो और इंस्टॉलमेंट में हम पैसा देंगे। हम लोग क्लियर किए कि ठीक है 1 कोटी देगा, किस्त वाइज में देगा। 2 बार में हम लोग 25-25 लाख रुपया दिए। कुछ दिन काम चला, काम चलने के बाद फिर वो लोग आए कि भैया अभी 3-4 महीना हो गया, अब आप लोग लेट कर रहे हैं पैसा देने में, अब 1 कोटी नहीं 1,25 लाख लगेगा। तो हम लोग तो 50 लाख दे चुके थे। अब हम बोले कि लास्ट बोले कि भैया इतना मेरा सकान नहीं है। फिर 2-2.5 लड़का लेकर आए, काम मेरा बंद करा दिया। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।